আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ভুট্টা ক্ষেতের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আমাদের এই অঞ্চলটা অত্যন্ত নিচু অঞ্চল। তো এখানে আসলে ওই ভুট্টা রোপণ আগে হইতোই না একদম। এই জমিতে আগে হয়তো হলো পাট, তিল এগুলো হয়তো। আস্তে আস্তে যখন ইরি ধান আসলো তখন সবাই ইরি ধান রোপণ করা শুরু করলো। আস্তে আস্তে এই ইরি ধানের প্রতি মানুষের চাহিদা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ ইরি ধানের লাভের সংখ্যা অনেক কম, পরিশ্রম অনেক বেশি। তো ভুট্টা চাষ এই যে এইখানে গত বছর একটা ভিডিও আমি আপলোড করছিলাম, দেখছিলেন অনেক মানুষই, ওটা সারা পাইছিলাম ভালোই। আমাদের আজহার ভাই ভুট্টা রোপণ করছিল, ছোট্ট একটা ক্ষেত, তো সেখানে অনেক লাভবান হয়েছে। তখন বলছে যদি এই ভুট্টায় লাভবান হই তাহলে আগামীতে আরও বেশি বুনবো। তো ওনার কথা রাখছে, দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ক্ষেতে কিন্তু উনি ভুট্টা রোপণ করছে এই যে এইখানে। তারপর আমাদের ওই যে ওইখানে দুইটা ক্ষেত আছে। তো আগে কিন্তু এখানে ধান হয়তো, সব ক্ষেতে কিন্তু ধান রোপণ করতো, ভুট্টা রোপণ করতো না। তো বিশেষ করে আজহার ভাই অনেক ডিসিমাল ভুট্টা রোপণ করছে। তো ভুট্টা আসলে সত্যি কথা বলতে গিয়ে অনেক লাভজনক একটা ফসল। তো এখানে লাভ আছে ভুট্টায়। বিশেষ করে ভুট্টার সব কিছুই চলে, যেমন একটা মাছের একেবারে শেষ পর্যন্ত খাওয়া যায়, তো ভুট্টারও একেবারে শেষ পর্যন্তই চলে, কোনো জিনিসই মায়ের নাই। যেমন একেবারে আপনার হচ্ছে হলো একেবারে গাছ থেকে শুরু করে পাতা, ফল সবই চলে, সবই খাওয়া যায় বা গরুর খাবার হয়। তো যার জন্য এটা অনেক লাভজনক একটা ফসল আসলে সত্যিই। অন্য অন্য অঞ্চলে অনেক এই ভুট্টা রোপণ হয়, বাট আমাদের অঞ্চলে খুব কম। তো হয়তোবা আস্তে আস্তে আরও বেশি হবে, কারণ বোঝাই যাচ্ছে যে গত বছর ছিল একটি ক্ষেত 12 ডিসিমাল না 16 ডিসিমাল, এখন প্রায় এনে 300-400 ডিসিমালের মতো ভুট্টা আমি দেখতে পাচ্ছি। তো সকলে ভালো থাকবেন। এই হচ্ছে ভুট্টা ক্ষেতের ভিডিও। ভুট্টা একটি লাভজনক ফসল, অনেক কৃষকের সাথেও কথা বলে এটা জানতে পারছি। তো আপনারা ভুট্টা রোপণ করেন, ইনশাল্লাহ স্বাবলম্বী হতে পারবেন। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।